রাস্তার এক পাশে কাস্তে কোদাল ঝাঁকা নিয়ে বসে আছেন শ্রমিকেরা। কেউ যাবেন রাজমিস্ত্রির কাজে, কেউ বা কৃষি কাজে। এরই মাঝে আরেক পাশে চলছে পণ্যর মতো দর কষাকষি করে মানুষ বিক্রি। এই শ্রম বিক্রি হয় দৈনিক, সাপ্তাহিক বা মাসিক চুক্তিতে। দেশের উত্তর পশ্চিম অঞ্চল সহ বিভিন্ন এলাকা থেকে অভাবী মানুষেরা দলে দলে এসব হাটে এসে তাদের শ্রম বিক্রি করেন, কিন্তু তারা পান না তাদের শ্রমের ন্যায্য মজুরি, বলছেন হাটে আসা শ্রমিকেরা। মানুষের লেবার নিয়ে মনে 700 টাকা কত করে নিয়ে 500 টাকা দিয়ে সন্ধ্যা লাগে কাজ করতে 5 না করলে টাকা দেবো না, টাকা ভালো কোনো আসে লইয়া এই ধরনের ব্যবহার করে। কাজ মিস্ত্রির বেতন 700 টাকা 800 টাকা মিস্ত্রির বেতন। কাজকর্ম করি এতে সংসার চলে। অনেকে বলছেন কাজে গিয়ে প্রতারণার শিকার হওয়ার কথা। একদিন কাজ করেছিলাম 5 জন, টাকা পাইনি আমরা 700 টাকা করে। আপনার 4 দিন হলো, টাকা পাইনি আমরা। হাটগুলোতে সুঠামদেহী কম বয়সী শ্রমিকের মজুরি তুলনামূলক বেশি হলেও বয়স্ক বা শারীরিকভাবে দুর্বল শ্রমিকেরা পান কম মজুরি। আমরা পাপার লোক বেশি বুঝলি, আমরা তো যাই 700 টাকা তার 700 টাকা লাগিয়া আমি কাম করতে পারি, কাম বন্ধ ওই মাঠটা আমরা খাইলে তারা বুঝলি। একটি কাজের কথা বলে নিয়ে গিয়ে অন্য কাজের অভিজ্ঞতাও হয় তাদের। কাজ কয় একটা করে নিয়ে যায়, যেটা করায় আর একটা আপনার বিভিন্ন রকমের দিক নির্দেশনা ঝামেলার ওর নাই। চাঁপাইনবাবগঞ্জ থেকে 6 বছর যাবত মানুষ বিক্রির হাটে আসা এই প্রবীণ শ্রমিক করলেন প্রতিদিন কাজ না পাওয়ার গল্প। সপ্তাহে 4 দিন বয় 4 দিন বয়ে থাকি। প্রতিদিন কেমন ইনকাম? প্রতিদিন ইনকাম নাই আপনার, যতদিন কাজ করুন ততদিন কেমন? খুব ভালো না, কোনো রকমের নাইকা থাকায়। শ্রমিকদের মতে মৌসুমের কাজ তাদের জীবনে সাময়িক স্বস্তি নিয়ে এলেও দীর্ঘমেয়াদে সমস্যার সমাধান হয় না। তাদের সংগ্রাম শুধু নিজের নয়, পরিবারের ভরণ পোষণ ও সন্তানদের ভবিষ্যৎ রক্ষার জন্য। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।